বন্ধুরা আজকে আমরা খুবই সিম্পল একটা টিউটোরিয়াল দেব আর এটা সবাই আমাকে অনেকে কমেন্টও করছিল, আমি দেখছিলাম কমেন্টে মাঝে মধ্যে এসেছিল যে পোর্ট্রেটের টিউটোরিয়াল দিতে। এবার গাইস দেখো, আমরা পোর্ট্রেট ওয়াটার কালারও কখনো কখনো করে দিই, তার মধ্যে দেখবে পেন্সিল শেডিংও করি, কিন্তু সেভাবে পোর্ট্রেটের স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল দিই না। তবে রিসেন্টলি আমি একটা পোর্ট্রেটের টিউটোরিয়াল দিয়েছিলাম যখন আমি সুকান্ত ভট্টাচার্যের ওপর ওয়ার্ক করেছিলাম। তো আজকে গাইস আমি আবার একটা পোর্ট্রেটের টিউটোরিয়াল দেবো আর তোমাদের স্টেপ বাই স্টেপ বলবো যে কোথা থেকে স্টার্ট করা উচিত, কীভাবে একটা ফেসকে মেজার করবে সেটা নিয়ে। আর গাইস আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখবে স্ট্রেট ফেসকে করে থাকি, তো আজকে একটা বেঁকানো মতো ফেসকে করব, যেটা মানে একটা আলাদা পজিশানে রয়েছে ওরকমভাবে করব, তাই তোমরা ইজিলি আইডিয়া পাবে। তো গাইস দেখো, প্রথমে যখন পোর্ট্রেট স্টার্ট করবে তখন সবসময় কিন্তু চোখ দিয়ে শুরু করতে হয়। চোখ দিয়ে করলে কী হয়, একটা খুব গুড মেজারমেন্ট আসে। অনেকে কী করে, মাথা দিয়ে শুরু করে, মাথাটাকে ফার্স্টে করে, তারপর ফেস করে। তাতে কী হয় যে অনেক সময় পেপারে জায়গা ধরে না বা ছোট বড় হয়ে যায় তার জন্য। তো তাই জন্য আমি গাইস বলি যে সবসময় চোখ দিয়ে স্টার্ট করবে। আর হ্যাঁ, একটু ধরে ধরে করবে, কারণ চোখটাই বেসিক্যালি ধরে ধরে করার। চোখ, নাক আর মুখটা যদি একবার স্ট্রাকচার করে ফেলতে পারো তাহলে কিন্তু তোমার বাকি পোর্শন, যেমন মাথার পোর্শন, গলা, তারপর বাকি পোর্শনগুলো মানে ফেসের স্ট্রাকচারটা করতে কিন্তু বেশি টাইম লাগবে না। তো গাইস চোখটাই কিন্তু আমাদের বেসিক্যালি খুবই ধরে ধরে করতে হবে। তো এখানে দেখো গাইস, আমি স্টেপ বাই স্টেপই দেখাচ্ছি। জাস্ট এটা যেহেতু আউটলাইন ভিডিও, তাই তোমাকে জাস্ট আউটলাইনটা বুঝতে হবে যে আমরা চোখ আঁকার জন্য কিভাবে করতে হবে। আর হ্যাঁ, আমি এখানে ইরেজার প্রচুরবার ইউজ করছি, তার কারণ এটা আমি ফার্স্ট টাইমই করছি। আর ইরেজার ইউজ করাটা কোনো খারাপ ব্যাপার না, এতে কি হয় রাফ ওয়ার্ক করবে, প্র্যাকটিস করবে, এটাতে প্র্যাকটিস হয়। তো তাই জন্য গাইস স্টেপ বাই স্টেপ দেখতে থাকো কীভাবে করছি। তো বেসিক্যালি এটা কার ছবি আঁকছি সেটাও তোমরা খুব ইজিলি দেখতে পেয়ে যাবে, কার আমি পোর্ট্রেটটা করছি। তাও আমি বলবো ভালোভাবে দেখো, তাহলে তোমরা অনেকটা ডিটেলসে আইডিয়া পাবে। আর পোর্ট্রেট শেখাটা কিন্তু ধীরে ধীরে মানে বিগিনার থেকে স্টার্ট করা দরকার। আর স্টেপগুলো বোঝা দরকার যে কোনখান দিয়ে স্টার্ট করবে। আগে চোখ করবে, তারপর আইব্রো করবে, আইব্রোর সাথে করতে করতে কী হয় একটা মেজারমেন্ট চলে আসে। তারপর নাকের মিডিল পোর্শনটা একটুখানি একটা স্ট্রাকচার মতো করে নেবে, তারপর সেকেন্ড আইটা করবে। এইভাবে যদি গাইস কাজ করো তাহলে খুব একটা মানে অ্যাকিউরেট একটা মেজারমেন্ট চলে আসে পেপারের মধ্যে। নয়তো অনেকেই কী হয় যে মুখটা বড় হয়ে যায়, তারপরে বাকি পোর্শনটা ঠিকভাবে করে উঠতে পারে না। তো তাই জন্য গাইস বলছি স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। গাইস এবার এখানে দেখো যে আমরা অলমোস্ট চোখটা করে দিয়েছি, নাকের পোর্শনটাও মেজার করে নিয়েছি। এবার গাইস আমরা কি করব, নর্মালি এটা আমি করে থাকি। এরপর গাইস আমি মাথার পোর্শনটা করব। নর্মাল বেশিরভাগ জন বলে যে এরপর ঠোঁটটা করতে, কিন্তু আমি বেশিরভাগ সময় এটার পরে কি করি, মাথাটা করে নিই, তারপর নিচের পোর্শনে আসি। আগে আমি ওপরের পোর্শন, তারপর স্ট্রাকচার রেডি করে নিই, তারপর আমি নিচের পোর্শন আছি। তো জাস্ট আমি এরকমভাবেই ওপরের পোর্শনটা এবার করব। তো দেখতে থাকো কার পোর্ট্রেট করছি, তোমরাও ইন্টারেস্ট পাবে। তো স্টেপ বাই স্টেপ ফলো করতে থাকো, একটা পোর্ট্রেটের একটা ডিটেলস আইডিয়াও তোমরা পেয়ে যাবে যে কিভাবে পোর্ট্রেটের কাজ করতে হবে, কিভাবে স্টেপগুলোকে ফলো করতে হবে। কারণ বাড়িতে যদি এইভাবে স্টেপ ফলো করো তাহলে কিন্তু পোর্ট্রেট ড্র করতে কিন্তু বেশি টাইম লাগবে না। আমি জাস্ট এটা বেশিক্ষণ আমার সময়ও লাগেনি, খুব কম তাড়াতাড়ি করে নিয়েছি। তো তোমরা গাইস ফলো করতে থাকো, স্টেপ বাই স্টেপ ডিটেলসে আইডিয়া পাবে। জাস্ট সিম্পল কিছু লাইন টেনে টেনে আমি করছি, বেশি কিছুই করছি না, দেখতে পাচ্ছ তাড়াতাড়ি তাড়াতাড়িতে করছি। তো স্টেপ বাই স্টেপ দেখতে থাকো।
এবার গাইস দেখতেই পাচ্ছ আমাদের উপরের পোর্শনটা হয়ে গেছে, তার সাথে সাথে দু সাইডে আমি কানটা করে নিচ্ছি। এবার গাইস আমি নিচের পোর্শনটা করব। তো নিচের পোর্শনটা ভালোভাবে দেখো, জাস্ট এখানে গোপটা করব, তারপরে ঠোঁটের পোর্শনটা করব, স্টেপ বাই স্টেপ করব, যাতে আইডিয়াটা মানে কমপ্লিট, যাতে ইজিলি যাতে কাজটা হয়ে যায়। তো স্টেপ বাই স্টেপ দেখো কিভাবে করছি, জাস্ট এইভাবে। আমার এটার মানে টিউটোরিয়ালটার মেন আইডিয়াটা হচ্ছে তোমাকে স্টেপগুলো ফলো করতে হবে, মানে কোথা দিয়ে স্টার্ট করতে হবে, কীভাবে পরপর কাজগুলো করতে হবে, তাহলেই কিন্তু ইজিলি হয়ে যাবে। এখানে আর কিছু কিন্তু বেশি টাফ কিছু নেই, জাস্ট তোমাকে ইয়েগুলো ফলো করতে হবে, যে এটার পর এটা করব, তারপরে এটা করব। তো তাহলে কী হবে, যে পোর্ট্রেটটা খুব ইজিলি কিন্তু নামবে। তো ভালোভাবে দেখো, এরপরে আমরা তো অলমোস্ট দেখতেই পাচ্ছ ফেসের পোর্শনটা প্রায় হয়েই গেছে। নাকটাকে আরেকবার একটুখানি করে দিচ্ছি, কিছু কিছু জায়গায় আরেকবার ইরেজ করে ঠিকভাবে একবার স্ট্রাকচারটা করে দিচ্ছি, কারণ ফার্স্ট টাইম যখন করেছিলাম তখন একটা সিম্পল মেজারমেন্টের ওপর বেস করে জাস্ট স্ট্রাকচার করেছিলাম। তো এবারে গাইস আরেকটুখানি ডিটেলসে নাকের পোর্শনটা একটুখানি করে দিই, যাতে ইজিলি যাতে আইডিয়া করতে পারা যায়। তো ভালোভাবে দেখো কিভাবে করছি, আর দেখে বুঝতেও পারবে যে কার পোর্ট্রেট করা হচ্ছে বলে। ফেসটার আই হোপ একটু হলেও আইডিয়া পাবে। তো ভালোভাবে দেখতে থাকো কীভাবে করছি। আমরা অলমোস্ট দেখতে পাচ্ছি ফেসটা আমাদের হয়েই গেছে। তো ফেসটা হয়ে গেলেই আর বেশিক্ষণ টাইম লাগবে না, কিন্তু ফেসটা করতে অনেকটা সময় লাগবেই। তো দেখো কীরকমভাবে শেষ করছি। অ্যান্ড আমাদের কাজটা দেখতেই পাচ্ছ প্রায় শেষ হয়ে গেছে। চুলের পোর্শনটা, সাইডের পোর্শনগুলোকে আরেকটু ডিটেলস দিয়ে দিচ্ছি। তারপরে এবার গাইস বডি স্ট্রাকচারটা করে দিচ্ছি। তো বডি স্ট্রাকচারটা করলে অলমোস্ট দেখতে পাবে আমাদের ওয়ার্কটা শেষ হয়ে গেছে, আর বেশি কিছু করার এখানে নেই। জাস্ট সাইডে কিছু ডিটেলস, যেমন ব্লেজার পরা। আর হ্যাঁ, ঠিকই ধরেছো, এটা কিশোর কুমারেরই একটা পোর্ট্রেট করেছি। সামনে কিশোর কুমারের বার্থডে আছে, তো তার উপর ভাবলাম যে একটা অন্যরকমভাবে কিছু কাজ করা যায়, তো সেইটাই নিয়ে করছিলাম। তো তার জন্য গাইস তার একটা পোর্ট্রেট করেছি। তো তোমরাও এটা বাড়িতে ট্রাই করতে পারো এইভাবে, জাস্ট এই ফেসটা করতে পারো। আমাদের ড্রয়িংটার মানে ভিডিওটার লাস্টে তোমরা এর পুরো ফুল লেন্থ একটা ফটো পেয়ে যাবে, ওখান দিয়েও তোমরা আউটলাইনটা রেডি করতে পারো। তো আই হোপ তোমাদের এই টিউটোরিয়ালটা ভালো লেগেছে। তো এটা জাস্ট সিম্পল একটা পোর্ট্রেট ড্রয়িং টিউটোরিয়াল ছিল। যে কোনো পোর্ট্রেটের ক্ষেত্রেই তোমরা এই স্টেপগুলোকে জাস্ট ফলো করলে ইজিলি হয়ে যাবে। আর প্রথমে একটা স্ট্রাকচার মতো, যেমন রাফ ওয়ার্ক, এটা আমি ফার্স্টে রাফ ওয়ার্ক মতনই করেছি। তারপরে দেখতে পাচ্ছি এবার আমি একটু ডিটেলস করার জন্য ইরেজ করে চুলের পোর্শনগুলোকে চেঞ্জ করা, এইগুলো করছি। তো ফার্স্টে জাস্ট স্ট্রাকচারটা ইজিলি করতে হবে। তো এখানে গাইস আমরা স্ট্রাকচারটা দেখিয়ে দিয়েছি। তো তোমরা যারা প্র্যাকটিস করবে স্ক্রিনশট নিয়ে প্র্যাকটিস করতে পারো, আর এর ওপর দেখা যায় নিউ কী কাজ করা যেতে পারে।